হ্যালো এভরিওয়ান, জুভেনাইল গুরুকুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে করণী বা সার্চ। ঠিক আছে, তো আমরা লাস্টের ক্লাসে দেখেছিলাম সূচকীয় আকার, দ্যাট ইজ এক্সপোনেন্ট সম্বন্ধে আমরা কিছু দেখেছিলাম। তো এক্সপোনেন্টের মধ্যে আমরা দেখেছি nth রুট বা nতম মূল। ঠিক আছে, nতম মূল কী জিনিস, দ্যাট ইজ nth রুট। আমরা দেখেছি nth রুট হচ্ছে কি, যখন পাওয়ারটা হয়, আর আমরা একে লিখি a টু দ্য পাওয়ার 1/n আকারে লিখি। ঠিক আছে, বা একে লিখতে পারি nth রুট অফ a। এই সিম্বলটাকে বলা হয় মূলের সংকেত বা রেডিক্যাল সাইন। ঠিক আছে, মূল অর রেডিক্যাল সাইন, রেডিক্যাল সাইন। ঠিক আছে, তো nth রুট অফ a আমরা পেয়েছি, এটা হচ্ছে কি একটা স্পেশাল টাইপ অফ এক্সপোনেন্ট। ঠিক আছে, তো সূচকের একটা স্পেশাল আকার, বিশেষ আকার, যেখানে n হচ্ছে কি যে কোনো একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, আর a হচ্ছে যে কোনো একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তো এই যে nth রুটের ক্ষেত্রে আমরা রয়েছে, দেখো এক্সাম্পল দিচ্ছে, একটা হচ্ছে nth রুট অফ 8, সরি থার্ড রুট অফ 8 কিউব রুট, আর আরেকটা এক্সাম্পল হচ্ছে কিউব রুট অফ 2। দুটোর মধ্যে দেখো একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই 8 কিউব রুট অফ 8কে আমরা লিখতে পারি কি 8 টু দ্য পাওয়ার 1/3, দ্যাটস ইকুয়াল টু 8কে আমরা লিখতে পারি 2 কিউব হোল টু দ্য পাওয়ার 1/3, ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি পাওয়ার পাওয়ার মাল্টিপ্লিকেশন, কিউব ইন্টু 1/3, দ্যাটস ইকুয়াল টু 2। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কি 2, উত্তরটা হয়ে যাচ্ছে কি মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মূলদ রেশনাল। কিন্তু কিউব রুট অফ 2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি 2 টু দ্য পাওয়ার 1/3। এখানে 2কে আর ভাঙা যাচ্ছে না, তো 2 টু দ্য পাওয়ার 1/3 আমরা কোনো মান কি মূলদ মান আমরা পাই না। ঠিক আছে, এটা হয়ে যায় কি 2 টু দ্য পাওয়ার 1 হয়ে যাচ্ছে অমূলদ। ঠিক আছে, ইরেশনাল, অমূলদ। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম এখানে দুই ধরনের হতে পারে nth রুট, nতম মূল। একটা হয় উত্তর আসে একটা মূলদ, আর একটা আসতে পারে অমূলদ। ঠিক আছে, এইবার যখন nth রুট nতম মূল যখন অমূলদ হয়, তখন তাকে আমরা বলি করণী বা সার্চ, তাকে আমরা বলি করণী। ঠিক আছে, তাকেই আমরা তো বলবো করণী বা সার্চ। ঠিক আছে, তো আমরা এখন যদি সংজ্ঞাটা যদি লিখি, সংজ্ঞা দেখো, যদি nth রুট অফ a অর্থাৎ এর nতম মূল একটি অমূলদ সংখ্যা হয়, যেখানে a একটি মূলত সংখ্যা এবং n একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তবে nth রুট অফ a কে করণী বলা হয়। ঠিক আছে, অর্থাৎ কি এখানে ইফ nth রুট অফ a ইজ এন ইরেশনাল নাম্বার হোয়ার a ইজ রেশনাল, a is rational number and n is a positive integer, then nth root of a is called a surds. ঠিক আছে, অর্থাৎ সার্ড। দেখো এখানে কি হচ্ছে, nth রুট অফ a সবসময় n কি হয়, n সবসময় একটা পজিটিভ ইন্টিজার, ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে হবে, আর a কে হতে হবে সবসময় মূলদ সংখ্যা। ঠিক আছে, আর পুরো যে সংখ্যাটা থাকে অমূলদ হচ্ছে। ঠিক আছে, আমি দেখেছি, সেজন্য কি 2 টু দি পাওয়ার 1/3 অর্থাৎ তৃতীয় মূল, 2 এর তৃতীয় মূল হয়ে যায় কি অমূলদ, তাই এখানে সার্ড বলা হচ্ছে, করণী বলা হচ্ছে। কিন্তু 8-এর তৃতীয় মূলকে কখনোই করণী বলা হবে না। ঠিক আছে, তো এখানে কে বলা হচ্ছে, এবং n হচ্ছে, n হলো করণীর অর্ডার বা ক্রম, করণীর ক্রম অথবা অর্ডার। সবসময় মনে রাখবি কে বলা হয় করণীর ক্রম। ঠিক আছে, তাহলে দেখো এই এক্সাম্পল, তো আমি যদি এক্সাম্পল নিই, এক্সাম্পল হিসাবে বলতে পারি কিউব রুট অফ 2, এক্সাম্পল উদাহরণ কিউব রুট অফ 2 বলতে পারি। তারপর মনে করা আছে ফিফথ রুট অফ 3 বা স্কোয়ার রুট অফ 5। দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে, সবসময় কি যে অর্ডার সবসময় হয় 2 থেকে বা 2 এর বড়, 2 বা 2 এর বড় হয় ক্রম, ক্রম সবসময় ক্রম, অর্থাৎ
যেমন দেখেছি n অলওয়েজ গ্রেটার দেন 1, সবসময় একের থেকে বড় হতে হবে। কেননা দেখো 2 টু দি পাওয়ার যখন 1/1 যদি 1 ধরি তাহলে কি হয়, 2 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ এটা কি হয়ে যায়, রেশনাল মূলদ, এটা সবসময় হয়ে যায় মূলদ সংখ্যা সব সংখ্যার ক্ষেত্রে, সব মূলদ সংখ্যার ক্ষেত্রেই। তো সেই জন্য এখানে কখনো এক হতে পারবে না। আর শূন্য যখন হয় সামথিং a টু দ্য পাওয়ার 0 যদি হয় তখন সবসময় কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাও মূলদ। তো এটা কখনোই হবে না করণীর ক্ষেত্রে। ঠিক আছে, তো আরেকটা বিষয় এখানে লক্ষণীয় দেখো, তো করণীয় হচ্ছে কি সূচকীয় আকারের একটা স্পেশাল ফর্ম। ঠিক আছে, আর এখানে কি যখন অমূলদ হয়, এটা দেওয়াই আছে ডেফিনেশন, অমূলদ সংখ্যা দ্যাট ইজ সবসময় সব করণী অমূলদ সংখ্যা। ঠিক আছে, কিন্তু উল্টোটা যদি লিখি, সব অমূলদ সংখ্যা কি করণী হয় না। কেন, সব অমূলদ সংখ্যা করণী নয়। যেমন আমি যদি এক্সাম্পল নিই, প্রথমটা তো সব করণীয় তো অমূলদ সংখ্যা, এটা আমরা ডেফিনেশন থেকে সংজ্ঞা থেকে বলতে পারি, কিন্তু সব অমূলদ সংখ্যা করণীয়। যেমন আমি যদি এক্সাম্পল যদি নিই এখানে পাই যদি আমি এক্সাম্পল নিই, পায়ের ভ্যালুটি কি হয়, পায়ের ভ্যালু সবসময় কি, কখনো আমরা একে করণীয় আকারে লিখতে পারি না পাইকে। তারপর রয়েছে রয়েছে, এগুলো কখনো আমরা করণীয় আকারে লিখতে পারি না, এগুলো সব কখনোই nth রুট অফ a হয়, লিখতে পারি না, কিন্তু এগুলো তারপরে অমূলদ সংখ্যা। সেই জন্য আমরা বলতে পারি কি সমস্ত অমূলদ সংখ্যা করণী নয়, কিন্তু সমস্ত করণী অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো দেখো ক্রমের ক্ষেত্রে কিউব রুট অফ 3-তে এখানে ক্রম কত, ক্রম হচ্ছে 3। এখানে আমরা কততম মূল বের করছি, দ্বিতীয় তৃতীয় মূল, সেজন্য এখানে ক্রম হবে 3। এইভাবেই ফিফথ রুট অফ 3 এর ক্ষেত্রে ক্রম হয়ে যাবে কত, 5। বোঝা গেল তো ক্রম সম্বন্ধে আর ডেফিনেশনগুলো সম্বন্ধে। আবার দেখো এখানে যদি আমি দেখো একটা এক্সাম্পল, যদি স্কোয়ার রুট অফ 2 প্লাস রুট 3, একে কি আমরা করণী বলতে পারি, এত কি একটি করণী, একে কি আমরা করণী বলতে পারবো 2 প্লাস রুট 3 স্কোয়ার রুটকে, দ্বিতীয় মূলকে? না। কেন, দেখো এখানে যে আমরা যদি সংজ্ঞাটা দেখি, সংজ্ঞাতে কি বলা হয়েছে, যেখানে এ একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, এ সবসময় মূলদ সংখ্যা হতে হবে। ঠিক আছে, এ সবসময় মূলদ সংখ্যা হতে হবে, কিন্তু এখানে দেখো 2 প্লাস রুট 3, এখানে এ কত, এ হচ্ছে 2 প্লাস রুট 3। 2 প্লাস রুট 3 কি, 2 প্লাস রুট 3 হচ্ছে অমূলদ। ঠিক আছে, ইরেশনাল, সেজন্য এখানে 2 প্লাস রুট 3 আমরা করণী বলতে পারবো না। ওকে ফাইন, চলো এবার আমরা চলে যাব করণীর প্রকারভেদ। আচ্ছা, তো করণী মূলত বিভিন্ন প্রকারে হয়ে থাকে, সেটি হলো দেখো টাইপস অফ সার্চ। এখানে আমরা করণীকে মূলত ভাগ করতে পারি, যেগুলো প্রথমে আছে তোমার মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে শুদ্ধ করণী বা পিওর সার্চ, আর 2 নাম্বারটা হচ্ছে মিশ্রকরণী or mixed। দেখো শুদ্ধকরণী হচ্ছে যেগুলিতে শুধুমাত্র যে মূল এনতম মূলই থাকবে, অন্য কোনো সহগ হিসাবে শুধু এক থাকবে, মূলদ সহগ, সবগুলো অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, আমি যদি এক্সাম্পল আগে যদি নিই, যেমন স্কোয়ার রুট অফ 3, কিউব রুট অফ 4, ফিফথ রুট অফ 2, শুধু এগুলো থাকবে। এখানে সহগ কি থাকবে, সহগ মূলত সহগ শুধুমাত্র এক থাকবে, কিছু নেই, মানে কি এক, অর্থাৎ কি এখানে কোনো অমূলদ যেমন 2 রুট 3 বা এমন কিছু থাকবে না, সবসময় মূলদ সহগ থাকবে, দ্যাট ইজ এক ছাড়া। যে করণীতে এক ছাড়া
অন্য কোনো মূলদ সহগ থাকে না। ঠিক আছে, মূলদ সহগ বলতে কি, রেশনাল কোফিসিয়েন্ট। যেমন এখানে কি √3, √3, √4, 5/5, এখানে কি শুধু এক দিয়ে মাল্টিপ্লাই হবে আর অন্য কোনো মূলদ সহগ নেই, সেজন্য এগুলো হচ্ছে শুদ্ধকরণী। আর মিশ্রকরণী হচ্ছে যেমন যদি এক ছাড়াও অন্য কোনো মূলদ সহগ থাকে, দ্যাট ইজ আমরা 2√3 নিতে পারি, 2 × √3, তারপর নিতে পারি 5 × √4, এমন যেগুলো আছে ইত্যাদি। অর্থাৎ কি এদের সহগ আছে 5 থাকতে পারে, 2 থাকতে পারে, যে কোনো মূলদ সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, তাদের বলা হচ্ছে মিশ্রকরণী। এক ছাড়া যখন করণীর এক ছাড়া অন্য কোনো মূলদ সহগ থাকে। ঠিক আছে, তো এছাড়াও রয়েছে, সেটা হচ্ছে সরলকরণী, সরলকরণী বা একপদীকরণী বা মনোমিয়াল সার্ট। সরলকরণী বা মনোমিয়াল সার্টস হচ্ছে কোনগুলো, যেগুলোতে শুধুমাত্র একটি পদ থাকে। ঠিক আছে, একটি মাত্র পদ বিশিষ্ট, একটি মাত্র পদ বিশিষ্ট করণী, শুধুমাত্র একটি মাত্র পদ থাকবে। যেমন আমি যদি এক্সাম্পল যদি নেই, উদাহরণ হিসেবে আমি বলতে পারি শুধুমাত্র একটি পদ থাকবে, দ্যাট ইজ √3 দেন √13, শুধুমাত্র এখানে একটি মাত্র পদ রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র একটি, দ্যাট ইজ √3 √13 ইত্যাদি। তো এছাড়া রয়েছে আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে সরলকরণী, আর আরেকটা হচ্ছে যৌগিক করণী বা কম্পাউন্ড সার্টস। যৌগিক করণী আর কম্পাউন্ড। দেখো কম্পাউন্ড সার্টস হচ্ছে কোনগুলো, কম্পাউন্ড সার্টস হচ্ছে একাধিক পদ বিশিষ্ট করণী, যেমন একাধিক পদ বিশিষ্ট, যেগুলিতে বিশিষ্ট করণী, ইট ইজ মোর দেন ওয়ান টার্ন। যেমন আমি যদি নেই √2 + √3, তার √2 + √3 একটা করণী, আর একটা যদি আমি 2 + 3 √5, এখানে দেখো এখানে কটা পদ আছে, এখানে আছে √2 + √3, এখানে দুটো পদ আছে, একটা √2 আর একটা √3, দুটো পদের যখন সাম করলাম তখন হয়ে গেল। তো এখানে কি একাধিক পদ রয়েছে, তো এটা যৌগিক করণী। দ্যাট 2 + 5 3 √5, এটাও যৌগিক করণী, যা আমি নিতে পারি 2 - 5th √3, এটাও যৌগিক করণী। ঠিক আছে, বা তুমি নিতে পারো 2 + √3 + √5, এখানেও একাধিক পদ রয়েছে, এটাও যৌগিককরণ। এবার যখন যৌগিককরণের মধ্যে যে আরেকটা টাইপ, সেটা হচ্ছে যখন দুটি মাত্র পদ থাকবে তখন বলা হয় দ্বিপদকরণী বা বাইনোমিয়াল সার্টস। যখন দুটি মাত্র পদ থাকবে, দ্যাট ইজ 2 + √3, এগুলো জেনেছি 2 + √3, √2 + √3, এগুলো হতে পারে দ্বিপদকরণী। ঠিক আছে, তো বোঝা গেল। তো এবার আমরা দেখব সমমূলীয় সদৃশকরণী, সদৃশকরণী or সিমিলার সার্টস। সদৃশকরণী হচ্ছে কোনগুলো, অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে কি যখন দুটি বা তার বেশি করণীর একই অমূলদ উৎপাদক থাকে,
অর্থাৎ যখন দুটি বা যে সমস্ত করণীর একই অমূলদ উৎপাদক থাকে। যেমন দেখো, যদি আমি নিই এখানে √3, 4√3 -7√3, এই যে তিনটে পদ নিলাম, তিনটে করণে নিলাম, এদের দেখো সবগুলোর কি অমূলদ উৎপাদক। এখানে অমূলদ সংখ্যা কোনটি আছে? 3। এখানে অমূলদ উৎপাদক কি আছে? 4 × √3 এখানে আছে -7 × √3, দ্যাট এখানেও √3। অর্থাৎ কি তিনটেরই অমূলদ উৎপাদকগুলো একই, সেজন্য তাদেরকে বলা হচ্ছে সদৃশকরণ। ঠিক আছে? তো এখানে যদি চলে যেত, মনে করো এখানে যদি আরেকটা থাকতো 4√5, এখানে অমূলদ উৎপাদক কি? √5, তখন এদের সাথে এরা সদৃশ বা সিমিলার হবে না, তখন হয়ে যায় অসদৃশকরণী বা অসদৃশকরণ or dissimilar. Dissimilar sets. যেমন আমি যদি এক্সাম্পল নিই, এখানে একটা হচ্ছে √5 আর একটা হচ্ছে √5। এটা দুটো কি 4 × √5, দুটোর কি এখানে অমূলদ সহগগুলো আলাদা, একটা হচ্ছে √5 আর একটা হচ্ছে √5, সেজন্য এদেরকে কি অসদৃশ বলে। যেমন আমি আরেক দুটো এক্সাম্পল নিতে পারি, সেটা হচ্ছে √5, √7। ঠিক আছে? তো বোঝা গেল আমাদের অসদৃশ আর সদৃশকরণী। তো মূলত এই কয়েকটি টাইপ, অর্থাৎ এই কয়েকটি প্রকারের রয়েছে করণী। তো এখন আমরা যাব করণীর মধ্যে বিভিন্ন অপারেশন, দ্যাট ইজ করণীর যোগ, বিয়োগ, গুণভাগ, এগুলিতে। দেখো, করণীর যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কি হয়, এখানে আমাদের 3 ধরনের কেস আসতে পারে। সেটা হচ্ছে কি, বোথ আর সিমিলার, সবাই সদৃশকরণী হতে পারে। আর দ্বিতীয় কেসটা হচ্ছে সবগুলো অসদৃশকরণী হতে পারে। আবার যে যোগ বিয়োগ করবো সবগুলো কি কিছু সদৃশ হতে পারে, আবার কিছু অসদৃশ হতে পারে। ঠিক আছে? প্রথম ক্ষেত্রে যদি দেখি আমরা, যখন সবগুলো সদৃশকরণী হয়, যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, √2 + 3√2 + 5√2 -7√2 যখন হয়, দেখো এখানে সবগুলো যে করণী আছে, √2 আছে, 3√2 আছে, 5√2 এবং 7√2, এদের সবগুলো কি সদৃশকরণী। কারণ কি, এখানে সবগুলো যে অমূলদ সহগ সবখানে √2। তখন যোগগুলি কি হয়, তখন হয়ে যায় যোগফলের ক্ষেত্রে যে অমূলদ যে সহগগুলি আছে, মূলদ সহগ যেগুলো আছে, এখানে কি আছে 1, এখানে আছে 3, এখানে আছে 5, আর শেষে আছে 7। তো অমূলদ সহগগুলো যোগ হয়ে যায় শুধুমাত্র। ঠিক আছে? দ্যাট ইজ 1 + 3 + 5 -7 হয়ে যাবে ইন্টু অমূলদ সহগটা থেকে যাবে। ঠিক আছে? তো সবগুলো থেকে অমূলদ সহগ আমরা কমন নিয়ে নিই আর মূলদ সহগগুলো যোগ করে দিই। ঠিক আছে? তাহলে কি হয়, এখানে 8, 9 - 7, দ্যাট ইজ 2√2 হয়ে যায়। বোঝা গেল? তো এমন যদি আমরা আরও এক্সাম্পল নিই, মনে করো 5√3, এটা হচ্ছে 1 নম্বর এক্সাম্পল, এটা হচ্ছে 2 নম্বর এক্সাম্পল। 5√3 + 7√3 - 2√3 যখন নিই, এখানে কী হবে, মূলদ সহগগুলি যেগুলো আছে সেগুলো আমরা যোগ করব, 5 + 7 - 2, আর অমূলদ সহগগুলো কমন হিসাবে চলে যায়। তাহলে কি হয়, মূলদ সহগগুলির যোগফল কি হয়ে যায়, 10। ঠিক আছে? তো 10√3 হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে? তো বোঝা গেল কীভাবে সদৃশকরণে যখন হয় সবগুলো, তখন কীভাবে যোগ বিয়োগ করতে হয়। এবার যখন আসে সেকেন্ড কেস, যখন সবগুলো অসদৃশকরণী যখন হয়, দ্যাট ইজ যখন বোথ আর ডিসিমিলার। তো এক্সাম্পল আমি নিতে পারি 2√5 + 5√3। যখন এখানে দেখো, এখানে আছে কি প্রথম যে পদটা, সেটা হচ্ছে প্রথম যে সংখ্যাটা, সেটা হচ্ছে 2√5। এখানে অমূলদ সহগ হচ্ছে √5 আর এখানে অমূলদ সহগ হচ্ছে √3। তাহলে দুটো কি অসদৃশকরণী। তো
তো এদের ক্ষেত্রে যোগফলের ক্ষেত্রে আমরা এগুলো যোগ করতে পারি না, তো এগুলো এভাবে আমরা রেখে দিই, ঠিক আছে? এটা এভাবেই রেখে দেবো 2√3 প্লাস 5√3 অ্যাজ ইট ইজ, ঠিক আছে? এখানে আর কিছু আমরা করতে পারবো না এখানে, ঠিক আছে? এবার তৃতীয় কেস, যখন কিছু সদৃশকরণীয় এবং কিছু অসদৃশকরণীয় হয়, তখন আমরা কি করি? আমরা করব কি এক্সাম্পল, সেখানে আমরা যদি দেখি 2√3 প্লাস 5√2 প্লাস 3√2 মাইনাস √3 প্লাস √2, এখানে কি হচ্ছে দেখো, এখানে রয়েছে যে 2√3 আর মাইনাস √3, এই দুটো হচ্ছে কি সদৃশ, আর 5√2 3√2 আর √2 এই তিনটা হচ্ছে অমূলত সহগ হচ্ছে 2, তো এটা ওরা তিনজন হচ্ছে একদিকে, আর 2√3 আর মাইনাস √3 হচ্ছে আরেক দিকে। তো এখানে কিছু আছে সদৃশকরণী আর কিছু অসদৃশকরণের মিশ্রণ। তখন আমরা কি করব? তখন আমরা সদৃশগুলো আলাদা করে নেব, 2√3 মূলত সহগ যেগুলো একই রকম তো ওইগুলোকে আমরা আলাদা করে নেব, 2√3 মাইনাস √3 একদিকে, প্লাস আর যে √2 যে অমূলত সহগ আছে ওগুলোকে আলাদা করে নেব 3√2 প্লাস √2, ঠিক আছে? তো আলাদা আলাদাভাবে আমরা যোগ বিয়োগ করবো, তো এখানে কি হয়, অমূলত সহগগুলো কমন নিয়ে দেবো আর মূলত সহগগুলোর কি যোগ বিয়োগ হয়, তো এখানে কি 2√3 মাইনাস √3 হয়ে যায় √3, আর এখানে হয়ে যায় কি 9√2, ঠিক আছে? তো এটা হয়ে যায় আনসার, কারণ এই দুটো এবার অসদৃশ হয়ে গেছে, এদের মধ্যে কোনো যোগ বিয়োগ আমরা করতে পারি না, ঠিক আছে? তো বুঝলাম আমরা কীভাবে করণীর যোগ বিয়োগ করতে হয়। আমরা করব করণীর গুণ বা মাল্টিপ্লিকেশন অফ সার্স। তো করণীর গুণের ক্ষেত্রে তোমাকে আগে বলে রাখি, আমাদের যে সিলেবাসে যে আলোচনা করা হয়েছে সবসময় এর ক্রম দ্বিতীয় ক্রমের করণী নিয়েই তোমার পরবর্তী যে অপারেশনগুলো এখানে আলোচনা করা হয়েছে তোমাদের সিলেবাসে, তো সেজন্য আমি এখানে গুণের ক্ষেত্রে আমি দ্বিতীয় ক্রমের করণী নিয়ে আলোচনা করছি। তো দ্বিতীয় ক্রমের করণীর ক্ষেত্রে দুটো এক্সাম্পল, গুণের ক্ষেত্রে ধরো √a ইন্টু √b যখন হয়, তখন আমরা কি করি? তখন দুটোকেই মূল চিহ্নের ভিতরে নিয়ে চলে যাই এবং ভিতরে করে ফেলি আমরা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? দ্যাটস ইকুয়াল টু হয়ে যায় স্কোয়ার রুট অফ এবি, ঠিক আছে? এটা কেন হলো দেখো, যদি এটা আমরা কি √a কে আমরা কীভাবে লিখতে পারি, a⁻½ আর √b কে লিখতে পারি b⁻½ যখন মাল্টিপ্লিকেশন করি তখন কি হয়, a⁻½ ইন্টু b⁻², ঠিক আছে? তো ইকুয়াল টু কী হয়ে যায়, দেখো দুটো আমরা যখন দেখেছি সূচকের ক্ষেত্রে কি দেখেছি, যখন দুটোর পাওয়ার যখন একই হয়, ঘাত যখন একই হয়, তখন কি হয়ে যায়, বেস হয়ে যায় ভিতরে চলে যায় নিধান দুটো, আর পাওয়ারটা হয়ে যায় দুটোর উপরে, ঠিক আছে? দুটোর উপরে সূচক হয়ে যায়, তো দ্যাটস ইকুয়াল টু ab² ইকুয়াল টু √ab, ঠিক আছে? সেই জন্যই এভাবে করা হয়, আমরা একবারই ভিতরে নিয়ে চলে যাই, তো হয়ে যায় স্কোয়ার রুট অফ a ক্রস b দ্যাটস ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ab, ঠিক আছে? যেমন আমি এক্সাম্পল হিসেবে নিতে পারি √2 ইন্টু স্কোয়ার রুট অফ 3, তাহলে কি হয়, রুটের ভিতরে চলে যায় দুটো, 2 ইন্টু 3 দ্যাটস ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 6, ঠিক আছে? এটা হচ্ছে আনসার, ওকে? তো এবার যদি করণীগুলো মিশ্রকরণী যখন হয়, যার ঠিক 2√3 এক্সাম্পল, মিশ্রকরণের ক্ষেত্রে 2√3 ইন্টু মনে করো 5√2 আছে, তখন আমি কি করব? তখন আমার করতে হবে কি, যে মূলত যে সহগগুলো আছে ওদের আলাদা আমরা মাল্টিপ্লিকেশান করব, প্রোডাক্ট বের করব, গুণফল, তো 2 ইন্টু 5 ইন্টু √3 ইন্টু √2, ঠিক আছে? তো ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়েছে 10 ইন্টু এখানে কি রুটের মধ্যে চলে যাবে 3 ইন্টু 2 দ্যাটস ইকুয়াল টু 10√6, ঠিক আছে? তো বোঝা গেল। তো যখন মিশ্রকরণী হয় তখন মিশ্রকরণের ক্ষেত্রে আমি মূলত সহগগুলো আলাদা আলাদা করবো, আর যে অমূলত আছে ওদের আলাদা করব। এবার আরেকটা এক্সাম্পল যদি আমি নিই, সেটা হচ্ছে যখন আমরা এদের মিশ্রকরণীতে আনতে পারবো, যেমন √8 ইন্টু √27, তখন তাদের আমরা কি করব দেখো, এখানে √8কে কি করতে পারি, √8কে করতে পারি কি 2 ইন্টু 2 ইন্টু 2 8 ইকুয়াল টু,
আর 27 ইকুয়াল টু হয় 3 ইন্টু 3 ইন্টু 3, তো ইকুয়াল টু, তাহলে কি এখানে দুটো থেকে আমরা একটা বের করে ফেলি, তো এখানে হচ্ছে দুটো পেয়ার 2√2 ইন্টু এখানে হচ্ছে 3√3, দ্যাটস ইকুয়াল টু কী হচ্ছে, তখন এবার হয়ে গেল মিশ্রকরণের ক্ষেত্রে যেভাবে আমরা গুণ করি, মানে 2 ইন্টু 3 ইন্টু √2 ইন্টু √3, দ্যাটস ইকুয়াল 6 রুট কত হচ্ছে এখানে 6, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। দ্বিপদকরণের ক্ষেত্রে যদি আমরা দ্বিপদকরণের ক্ষেত্রে দেখো করা যায়, যদি একটা আছে কি a প্লাস রুট বি, যদি একটা এক্সাম্পল আমরা ধরি যেখানে রুট বি হচ্ছে অমূলত বা আর এ হচ্ছে মূলত, তার সাথে যদি আমরা আরেকটি মনে করি এখানে আছে সি প্লাস রুট ডি, ঠিক আছে, দুটো কি দ্বিপদকরণী। দ্বিপদকরণের ক্ষেত্রে আমরা কি করি, দ্বিপদকরণের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমরা দেখেছি a প্লাস বি ইন্টু বি প্লাস সি যখন থাকে, a প্লাস বি ইন্টু বি প্লাস সি যখন থাকে, তখন আমরা কি করি, তখন হয়ে যায় কি a ইন্টু বি প্লাস সি প্লাস বি ইন্টু বি প্লাস সি হয়ে যায়। ঠিক একইভাবে এখানে আমরা কি করব, এখানে হবে a ইন্টু সি প্লাস রুট ডি প্লাস রুট বি ইন্টু সি প্লাস রুট বি, ঠিক আছে, রুট বি ইন্টু সি প্লাস রুট বি, তো দ্যাটস ইকুয়াল টু কী হয়ে যায় এ সি প্লাস এ রুট ডি প্লাস রুট বি ইন্টু সি রুট বি প্লাস রুট বি ইন্টু রুট ডি, ঠিক আছে, দ্যাটস ইকুয়াল টু এ প্লাস এ রুট ডি প্লাস সি রুট বি প্লাস রুট বিডি। তো এবার এখানে আমরা করে ফেলবো কি, যদি এগুলো হয়ে গেলে এভাবে, তো এবার এগুলো যদি সদৃশকরণে যদি হয় রুট বি রুট ডি রুট ডি রুট বি, তাহলে আমরা করে দেবো আমরা যে সদৃশকরণের যোগফল দেখেছি, তো এইভাবে আমরা করবো অসদৃশকরণের সদৃশকরণের যোগ বিয়োগ, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল যদি নিই 2 প্লাস √3 ইন্টু √3 প্লাস 4, এটা যদি আমরা নিই এখানে কী হবে দেখো, এখানে হবে কি সিমিলারলি 2 ইন্টু √3 প্লাস 4, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো প্লাস √3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো √3 প্লাস 4কে, ঠিক আছে। তো এবার হয়ে যাবে এখানে 2√3 প্লাস 4 ইন্টু 2 8 প্লাস এখানে কী হবে √3 ইন্টু √3 প্লাস 4√3, ঠিক আছে, দ্যাটস ইকুয়াল টু 2√3 প্লাস 4√3, দুটো দেখো সদৃশকরণী, তাহলে কি হচ্ছে 6√3 হয়ে যাচ্ছে প্লাস 8 প্লাস এখানে √3 ইন্টু √3 কত হয়ে যায় 3 হয়ে যায়, ঠিক আছে, দ্যাটস ইকুয়াল টু 6√3 প্লাস 11, ঠিক আছে। তো এইভাবে আমরা করবো করণের মাল্টিপ্লিকেশন, বোঝা গেল। করণের ডিভিশনও ঠিক একই প্রসেসে হয়, তো সেটা আমি দেখাচ্ছি না, ঠিক একইভাবে তোমরা করে নেবে যখন সদৃশ, আমাদের সিলেবাসে যেহেতু আছে সমমূলীয়করণ, তো আমরা সমমূলীয়করণের ক্ষেত্রে করব। তো এখন আমরা কিছু এক্সাম্পল করবো, আমরা এখন যে টপিকগুলো নিয়ে আলোচনা করি সেইগুলোর উপরে। চলো, তো কোশ্চেন নাম্বার 1 হচ্ছে কি, √100 কি একটি অমূলদ সংখ্যা, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 100 ইরেশনাল নাম্বার। তো দেখো এর জন্য এখানে কি দেখো √100 দেখে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে √100 একটি কি অমূলদ সংখ্যা মনে হচ্ছে, একটি করণী মনে হচ্ছে, কারণ কি এখানে এ হচ্ছে কি a ইকুয়াল টু 100 অ্যান্ড n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট দ্যাট ইজ 2, তো n ইকুয়াল টু 2 হচ্ছে, তো দেখে মনে হচ্ছে এটা a একটি মূলদ সংখ্যা, n হচ্ছে স্কোয়ার রুট। তো দেখো এখানে, তো এটা হচ্ছে আমার সরল করণী আমার মনে হচ্ছে, কিন্তু আসলে না, ঠিক আছে, কারণ এখানে আমি একে কি করতে পারি, √100কে আমরা কীভাবে ভাঙতে পারি, দেখো √100 ইজ ইকুয়াল টু √100 কী হয় 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5, ঠিক আছে। 100-এর যদি আমরা উৎপাদকগুলো বের করি তাহলে কি হয় এত, তো এখান থেকে দেখো এখানে 2 কটা আছে, 2 আছে এখানে দুটো, 5 আছে দুটো, দ্যাটস ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার।
সো স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার যখন হয় এখানে কী হয় তাহলে 2 থেকে 2 স্কোয়ারের স্কোয়ার রুট কত 2 হয়ে যায়, আর 5 স্কোয়ার হয়ে যায় 5, দ্যাটস ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে 10। 10 আসলে কি, 10 হচ্ছে মূলদ, দ্যাটস ইকুয়াল টু নট ইকুয়াল টু অমূলদ, ঠিক আছে। দ্যাট ইজ রুট 100 একটি অমূলদ সংখ্যা নয়, ঠিক আছে। তো বোঝা গেল। তো আমি দেখেই বলে দিতে পারবো এটা করণী কি না, তা আমি আগে উৎপাদক বের করে আমি দেখতে হবে এখানে এটা আসলে কি করণী না অমূলদ সংখ্যা না মূলদ সংখ্যা, ঠিক আছে। তো চলো সেকেন্ড নাম্বার কোশ্চেনটা হচ্ছে, আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে সাম বের করতে বলা হয়েছে, যোগ করো √18, √32, √128 এই তিনটে সংখ্যার সাম বের করতে বলা হয়েছে। সাম, তো সাম বের করতে হলে আমার দেখো এখানে কি আছে, √18 আমি এগুলো আছে কি সরলকরণী, একে আমরা মিশ্রকরণীতে রূপান্তর করতে হবে আগে, ঠিক আছে। তাহলে সমমূলীয় না অসমমূলীয় তা আমি বলতে পারবো না, সরি মিশ্র নাকি সরল আগে বলতে পারবো আগে, এক্ষেত্রে জন্য আগে আমরা মিশ্রকরণীতে রূপান্তর করব। তো √18 ইকুয়াল টু কী হয়, √2 × 3 × 3, ঠিক আছে। তো দ্যাটস ইকুয়াল টু দেখো এখানে কী হয়, 3 দুটো আছে সেখানে একটা বের হয়ে যাবে, 3√2 বোঝা গেল মিশ্রকরণী হয়ে যাচ্ছে। তো এখানে আর সেকেন্ডটা কি আছে √32, তো √32 ইকুয়াল টু কী হয় 2 × 2 × 2 × 2 × 2, দ্যাট ইজ 2 টু দ্য পাওয়ার 5। তো এখানে কি হচ্ছে দেখো একটা দুটো বের হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 4√2, ঠিক আছে। তো সিমিলারলি আমি √128কে লিখতে পারি স্কোয়ার রুট অফ 2 টু দি পাওয়ার 7, মানে 2 × 2 × 3 4 5 6 7টা। তো এখান থেকে কি হয় 2 2 2 6টা 7টা, ঠিক আছে। এখান থেকে বের হয় 2 × 2 × 2, দ্যাটস ইকুয়াল টু 8√2, ঠিক আছে। তো এবার দেখো আমরা এবার এই তিনটের আমরা সাম বের করে নেব, দ্যাট ইজ √18 প্লাস √32 প্লাস √128 ইজ ইকুয়াল টু কত হবে, √18 কত 3√2 প্লাস √32 4√2 প্লাস √128 8√2, ঠিক আছে। এদের সাম আমরা বের করবো। দেখো এই সবগুলো কি আছে সদৃশকরণী, সবগুলোতে √2 হচ্ছে অমূলদ উৎপাদক। সো আমরা কী করবো, জাস্ট মূলদ উৎপাদকগুলো যোগ করে দেবো, দ্যাট ইজ কত হয় 3 + 4 + 8 ইকুয়াল টু কত 15। সো দ্যাটস ইকুয়াল টু হয়ে যায় 15√2, ঠিক আছে। দিস ইজ দ্য আনসার। বোঝা গেল। নাম্বার কোশ্চেনটা হচ্ছে কি 3√2কে শুদ্ধকরণীতে রূপান্তর অর্থাৎ কনভার্ট করতে বলা হয়েছে পিওর সার্চে। 3√2 আসলে কি, 3√2 দেখো এখানে কি আছে অমূলদ উৎপাদক আছে, 3√2 ক্ষেত্রে মূলদ উৎপাদক এক ছাড়া অন্যরকম 3 আছে, আর অমূলদ উৎপাদক 2। তো এটা হচ্ছে কি একটা মিশ্রকরণী, মিক্সড সার্চ। সো একে পিওর সার্চে করতে হলে কি দুটোকেই স্কোয়ার রুটের মধ্যে ঢুকাতে হবে। তার জন্য দেখো এখানে 3কে আমরা কি লিখতে পারি, 3কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ আমরা লিখতে পারি, ঠিক আছে, ইন্টু √2, দ্যাটস ইকুয়াল টু 3 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফকে আমরা কি লিখতে পারি √3 স্কোয়ার ইন্টু √2, দ্যাটস ইকুয়াল টু দেখো এবার এখানে গুণের ক্ষেত্রে কী আছে, এগুলো দুটোই দ্বিতীয় মূলের করণী। সো এখানে ভিতরে চলে যাচ্ছে 3 স্কোয়ার মানে 9 × 2, দ্যাটস ইকুয়াল টু √18। তো এটা কী হয়ে যাচ্ছে সম্পূর্ণটা অমূলদ, তো এটা হয়ে যাচ্ছে শুদ্ধকরণী, ঠিক আছে। তো কীভাবে কনভার্ট করতে হবে, 3 আছে এটা সোজা স্কোয়ার রুটে ঢুকালে আমরা 3 স্কোয়ার আমরা লিখে ফেলতে পারি, ঠিক আছে। তো এইভাবে আমরা শুদ্ধকরণীকে মিশ্রকরণীতে রূপান্তর করতে পারি, ঠিক আছে। আর মিশ্রগত শুদ্ধকরণীতে কীভাবে রূপান্তর করতে আগের এক্সাম্পলে তোমরা দেখেছ। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এই টাইপের অঙ্কগুলো আছে তোমাদের এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি। তো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অনুবন্ধীকরণী, দ্যাট ইজ কনজুগেট সার্চ, এবং করণী নিরসন নিয়ে, যেটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, বাই।